খারাপ সময়গুলো খুব ধীরে ধীরে গেলেও ভালো সময়গুলো কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি, কারণ আমার দুই বোন 1 বছর পর দেশে ফিরেছে। ওদেরকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আর সেজন্যই বললাম, ভালো সময়গুলো কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যায়। আর আমার দুই বোন আসার পর থেকে এই সময়গুলো কেমন যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। ওরা 2 মাসের ছুটিতে এসেছে। এই তো মাত্র মনে হলো কয়েকদিন আগে এসেছে, এর মধ্যে কিন্তু 7-8 দিন চলে গেছে। আর সেজন্যই বললাম, খারাপ সময়গুলো খুব ধীরে ধীরে গেলেও ভালো সময়গুলো কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যায়। আর ওরা আসার পর থেকে এই সময়গুলো কেমন যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এই তো অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড দিলাম। আসলে ওরা আসার পর থেকে ওদের সাথে একটু সময় কাটাচ্ছি, এদিক সেদিক যাচ্ছি, সেজন্যই ভিডিওগুলো রেডি করা হচ্ছে না। ভিডিওগুলো হচ্ছে এডিট করে যে আপলোড দিব সেই সময়টাও পাচ্ছিলাম না। তো সেজন্যই কিন্তু বেশ কয়েকদিন আমি লং ভিডিও দিচ্ছি না। রিলস ভিডিও দিলেও লং ভিডিও দেওয়ার সময়ই পাচ্ছি না। কিভাবে দিব? ভিডিও তো এডিট করে রেডি করতে হবে, তারপরে না দিব। তো সেজন্যই ভাবলাম আজকে একটা লং ভিডিও আপলোড দেই। আর এই তো খুব ছোট্ট একটা ভিডিওই আজকে আপলোড দিয়েছি। আর এই তো আজকের ভিডিওটাও কিন্তু দুপুরে রান্নাবান্না নিয়েই রেডি করেছি। আর এখানে আমি দুপুরে রান্নাবান্নাই করছিলাম। এখানে কিছু পাবদা মাছ কেটে নিলাম, সেটা তো আপনারা দেখেছেন। তারপরে চিংড়ি মাছ কেটে নিয়েছি, কারণ পাবদা মাছ হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য রান্না করব। পাবদা মাছ আমার ছেলে মেয়ে দুজন, একজনও খায় না। তো সেই জন্য ওদের জন্য আবার চিংড়ি মাছ বের করেছি। আর এখানে মাছগুলো হচ্ছে রান্না বসিয়ে দিয়ে, মানে পাবদা মাছটা বসিয়ে দিয়ে এখানে ঢেঁড়স ভাজি করে নিব। তো সেজন্যই ঢেঁড়সটা কেটে নিচ্ছি। আর গরমের ভিতরে এমনিতেও কোনো সবজি খেতে ভালো লাগে না, তো কি ভাজি করব ভাবতে ভাবতে ফ্রিজে দেখি ঢেঁড়স আছে, তো ভাবলাম ঢেঁড়সগুলো ভাজি করে নেই। আর এই তো ঢেঁড়সগুলো কেটে এবার হচ্ছে আমি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই রান্না করে নিচ্ছি। আর এই ছোলাগুলো হচ্ছে রোজার ছোলা। রোজার ভিতরে ছোলা আনার পর এই ছোলাগুলো বেঁচে ছিল, তো সেগুলোই হচ্ছে ভাবলাম আজকে বিকেলের জন্য একটু রান্না করে নেই। আর এই তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু রান্নাটা করে নিচ্ছি। আর ওই চুলায় হচ্ছে পাবদা মাছটা বসিয়ে দিয়েছি। ছোলাগুলো যদিও বিকেলের নাস্তার জন্য বানানো হচ্ছে, তো ভাবলাম রান্নার ফাঁকে ছোলাগুলো রান্নাটা করে নেই। আর এই তো ছোলায় সব মশলা দিয়ে একদম কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে বসিয়ে রাখবো। ব্যাস ছোলাটা হতে থাক। এদিকে কিন্তু আমি এক ফাঁকে ভাজিটাও করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর এই তো আমার ঢেঁড়স ভাজিটা খেতে ভালোই লাগে। এদিকে পাবদা মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এই তো আমার ছোলাটাও রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার চুলায় আমি চিংড়ি মাছটা রান্না করব। তো এর আগে হচ্ছে পাবদা মাছটা আমি এই তো একটা বাটিতে বেড়ে নিলাম। আর পাবদা মাছটা খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। আমি পাবদা মাছটা কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি, কিন্তু আমার ছেলে মেয়ে দুজনের একজনও পাবদা মাছ খেতে চায় না। তো সেজন্যই ওদের জন্য এই যে চিংড়ি মাছ রান্না করছি। চিংড়ি মাছটা আমি ভুনা করে নিচ্ছি। আর চিংড়ি মাছ হলে ওদের তো আর কোনো কিছুই লাগে না।